তোমাদের জন্য নিয়ে এসেছি পালং পনির রেসিপি। পালং পনিরের জন্য এখানে পালং শাকটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে একটু হালকা বয়েল করে নেব। তার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো জল। এই জলের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ, আর দেব 1 চিমটি খাবার সোডা। খাবার সোডাটা দিচ্ছি তার কারণ যাতে পালং শাকের রঙটা ঠিক থাকে। অনেক সময় রঙটা সেদ্ধ করার পর কালচে হয়ে যেতে পারে, খাবার সোডাটা দিলে রঙটা আর কালচে হবে না। এবারে জলের মধ্যে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। বেশি সেদ্ধ করব না, হালকা একটু গলে আসলেই তুলে নেব। পালক পনিরের জন্য এখানে পনিরগুলো এরকম ছোট ছোট কিউব করে আমি কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে ফোড়নের জন্য জিরে, গোটা জিরে লাগবে, সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, সামান্য চিনি, রিফাইন তেল। এই রান্নাটা পুরোই রিফাইন তেলে হবে। আর লাগবে এখানে টমেটো কুচি, রসুন কুচি, আদা বাটা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। আমার পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে, এটা আমি এবারে ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হলে জল ঝরিয়ে পেস্ট করে নেব। পালং শাকটা ঠান্ডা করে নিয়েছি, এবার মিক্সিং জারের ভিতর নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা, দিয়ে এটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেব, সামান্য লেবুর রস দিচ্ছি। এই দেখো এরকম 1 চিল লেবুর রস দিচ্ছি। লেবুর রসটা দিলে পালং শাকের কালারটা খুব সুন্দর থাকবে। এবার পেস্ট বানিয়ে নেব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার পনিরটা হালকা করে ভেজে নেব। তোমরা চাইলে কাঁচা পনির দিয়েও করতে পারো। আমি একটু হালকা ভেজে নিচ্ছি, লাল করব না, একদম হালকা, জাস্ট একটু গাটা ভেজে নিয়ে তুলে নেব। এ দেখো এইভাবে লাইট একদম হালকা করে ভেজে তুলে নেব। এইভাবে সব পনিরগুলো ভেজে নিচ্ছি। এই যে আমার পনিরগুলো সব হালকা করে ভাজা করে নেওয়া হয়ে গেছে। এবারে ওই তেলেই সামান্য জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দেব রসুন। রসুনটা লাল লাল হয়ে আসছে, এবার এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব একটা লাল করতে হবে না, হালকা একটু নরম হয়ে আসলেই হবে।
এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আর আদা বাটা। মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব ধনে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো দিলাম। দেব 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর দেব হলুদ গুঁড়ো। এবার মশলাটা ভালোভাবে কষে নেব। এবারে পালং শাকের পেস্টটা দিয়ে দেবো। এবার অল্প আছে এটাকে ভালোভাবে গ্রেভিটাকে ফুটতে দেবো। আর পনিরগুলোকে এর মধ্যে মিলিয়ে দেবো যাতে পনিরের মধ্যে ভালোভাবে মশলা গ্রেভি ঢুকে যেতে পারে। এবার অল্প আছে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমার পালক পনির হয়ে এসেছে। এবারে এর মধ্যে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। 1 চামচ মতন চিনি দিলাম। চিনি দিলে স্বাদটা ভালো হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কসুরি মেথি। এভাবে হাতে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি। আর দেবো একটুখানি বাটার। তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইলে পালক পনির। এবার নামিয়ে নেব। রেস্টুরেন্ট স্টাইল পালক পনির একদম রেডি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করো।